তোমরা যারা সদ্য এইচএস পাস করেছো এবং তোমাদের ইচ্ছে আছে ল নিয়ে পড়াশুনো করার, জেনারেল কোর্স ছেড়ে দিয়ে ল নিয়ে পড়াশুনো করার, তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। তো জলপাইগুড়ি ল কলেজে তোমাদের অ্যাপ্লিকেশন ছেড়ে দিয়েছে, লিঙ্ক অ্যাভেলেবেল করে দিয়েছে, তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে তোমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারো। তো অ্যাপ্লিকেশন করলে পরে যে প্রসিডিওরটা মেনটেন করতে হয়, আমি জাস্ট তোমাদের একবার হালকা করে ছোট্ট করে বলে দিই, তোমরা দেখে নাও। এখানে দেখো, এখানে লেখা আছে অনলাইন অ্যাডমিশন পোর্টাল 2025-26 এবং তার প্রসিডিওর এখানে লেখা আছে, অ্যাডমিশন প্রসিডিওর হাউ টু অ্যাপ্লাই অনলাইন, সেটা জিনিসটা লেখা আছে। এবার আমি এই জিনিসটা তোমাদেরকে একটু বলে দিই। আমি পরে একটা অ্যাপ্লিকেশান, লাইভ অ্যাপ্লিকেশান তোমাদেরকে করে দেখাবো। দেখো যে আমি পিডিএফটা অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, এটা তোমাদেরকে দেখাই। বলছে যখন তোমরা এই পেজটা খুলবে, আমি পেজটা খুলেও দেখাচ্ছি। দেখো এই যে পেজটা খুললাম, এখানে কি আছে, নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। এখানে তোমরা ইমেল আইডি দেবে, তোমাদের যে মোবাইলে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি দেবে। এখানে পাসওয়ার্ড সেটা দেবে যেটা তুমি নিজে ক্রিয়েট করতে চাইছো। এটা ইমেল আইডির পাসওয়ার্ড কিন্তু নয়, তোমরা যেটা ইমেল পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাইছো সেই পাসওয়ার্ডটা দেবে। ধরো তোমাদের নাম যদি কারো রিয়া হয়, রিয়ার আরটা বড় হাতে দেবে, IYA ছোট হাতে দিলেও চলবে, @1234, বা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো, জন্ম সাল বসাতে পারো @। তারপর সেই পাসওয়ার্ডটা আবার এন্টার করবে, তারপর ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। এখানে কিন্তু তাই লেখা আছে যে এই যে ড্যাশবোর্ডটা তোমাদের খুলেছে, সেই ড্যাশবোর্ডটাতে কী কী আছে দেখিয়ে দিয়ে দিয়েছে এখানে। এবার এখানে দেখো মোবাইল নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে দেখিয়ে দিয়েছে। সাবমিট করতে বলছে, বলছে আফটার সাকসেসফুলি সাবমিশন ইউজ ইউর রেজিস্ট্রেশন ইমেল আইডি অ্যাজ ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর লগ ইন। তোমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা পাসওয়ার্ড রাখবে, আর তোমাদের যে ইমেল আইডি আছে, দেখো এখানে ইউজার আইডি লেখা আছে, সেটা ইউজার আইডি হিসেবে ইউজ করতে পারো। এবার অ্যাপ্লিকেশন সাবমিশনে যাবে, পরের পেজ, অর্থাৎ এখানে দেখো অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে তোমাদের যেতে হবে এই অপশনটাতে। সেখানে কি তোমাদের ইমেল আইডি ইউজ করবে এই পার্টটাতে, যেহেতু ইউজার আইডি, পাসওয়ার্ড তোমরা যেটা ক্রিয়েট করলে সেটা, তারপরে সাবমিট করবে। সাবমিট করলে পরে কি হবে দেখে দাও পিডিএফটাতে কি বলেছে। দেখো অ্যাপ্লিকেশন পার্টটা খুলে গেছে। এবার এখানে কি লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর একাডেমিক ফর সেশন, এখানে 2015 লেখা আছে, এখানে নিশ্চয়ই 2025 বা 26 কিছু একটা হবে। কাস্ট ক্যাটাগরি, কাস্ট সিলেক্ট করলে পরে অটোমেটিক কিন্তু ফিস অ্যামাউন্টটা এখানে শো করে দেবে, এটা কিন্তু তোমরা কিছু করতে পারবে না, ফিস অ্যামাউন্টটা এখানে শো করবে। তারপর অ্যাপ্লিক্যান্ট নেম তোমরা লিখবে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ ঠিক করে লিখবে, কারণ ল কলেজের ব্যাপার, এখানে কোনো রকম ভুল কিন্তু ওরা বরদাস্ত করবে না, অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দিতে পারে। অর্থাৎ মেল ফিমেল তারপরে লিখবে, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল লিখবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে, রিলিজিয়ান তোমরা কোন ধর্মে বিলং করছো সেটা লিখবে, মাইনরিটি হলে মাইনরিটি লিখবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিবন্ধী হলে প্রতিবন্ধীতে ইয়েস করবে, না হলে নো করবে, বিপিএল হলে বিপিএল এ ইয়েস করবে, না নো করবে। এবার দেখো ইমেল আইডি বলেছে এটা নট ম্যান্ডেটরি, দিলেও হবে না দিলেও হবে। তারপর হচ্ছে বোর্ড, 10+2 বোর্ড, অর্থাৎ তোমরা কোন বোর্ড থেকে পড়াশোনা করেছো, পাস করেছো, নিশ্চয়ই তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড হয় সেটা এখানে শো করবে, আর নাহলে অন্য কোনো বোর্ড হলে সেটা চুজ করবে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো সেটা দেবে। রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার এখানে ইনপুট করতে বলছে। মিডিয়াম অবশ্যই বেঙ্গলি হবে, এখানে রোল এক জায়গাতে, নাম্বার আর এক জায়গাতে। এবার দেখো
তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্টে কি পেয়েছো, ইংলিশটাকে কিন্তু সবচেয়ে প্রথমে এখানে দিয়ে দিয়েছে, এটা খেয়াল করবে। এটা কিন্তু সরাতে দেবে না। তারপরে সাবজেক্টগুলো তুমি একা করে চুজ করতে পারো, কিন্তু ওটা চুজ করার কোনো রাস্তা নেই। তো যাই হোক, ইংলিশটা প্রথমে টাইপ করবে 100-এর মধ্যে কত পেয়েছো, বাকি সাবজেক্টগুলো সেরকম করেই করবে। এবার ইভিএসে এক্সট্রা করে কত পেয়েছো সেটা চাইছে। আর তোমার ইভিএস 10+2 ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা ধরো ইভিএস নাওনি বা অপশনাল সাবজেক্ট ছিল তাদের ক্ষেত্রে এটা। তো এটা ইনপুট করে দিলে তারপরে সেভ করে দাও, এই সেভ অপশন পেয়ে যাবে, সেভ করে দাও। এবার দেখো সেভ যখনই হয়ে গেল, তারপরের স্টেপে চলে যাও, পে অ্যাপ্লিকেশন ফিস থ্রু অনলাইন টু কমপ্লিট। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাবে এই যে তোমাদের ওই যে অনলাইন পেমেন্ট যদি অ্যাপ্লিকেবল হও বলছে, তাহলে কিন্তু তোমাদের এই রেজিস্টার্ড ইমেল আইডি এবং ক্যাপচা দিয়ে সাবমিট করে তোমাদের পেমেন্টটা করতে হবে। আর ডাউনলোড সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে ইমেল আইডি দিয়ে তোমরা ভ্যালিডেশন ক্যাপচা করে ডাউনলোড করে নিতে পারো এই অপশন থেকে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে সেটা, এখানে ইমেল আইডি দেবে, এখানে তোমাদের ক্যাপচাটা দেবে, সাবমিট করলেই তোমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া তোমরা যদি ভুলে যাও ইউজার আইডি পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড করে নিতে পারবে এখান থেকে, এই অপশন থেকে, এই পার্ট থেকে। এখানে রেজিস্টার্ড ইমেল আইডিটি দেবে, ক্যাপচা ঠিক করে দেবে, তারপর সাবমিট করবে, তোমাদেরকে ইমেলে সেই পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দেবে। তো এই ছিল আজকের বিষয়। তোমরা যারা ল নিয়ে পড়তে চাও জেনারেল কোর্স ছেড়ে দিয়ে, অবশ্যই তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারো। আরও কিছু কলেজ, ল কলেজ বাদ দিয়ে জেনারেল ডিগ্রি, যেমন কলকাতাতে কিছু কলেজের অ্যাপ্লিকেশন অলরেডি ছেড়ে দিয়েছে, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে। সেটা হচ্ছে যেমন স্কটিশ চার্চ অ্যাপ্লিকেশন ছেড়ে দিয়েছে, জেনারেল ডিগ্রি কিন্তু এটা। আর সেন্ট জাভিয়ার্স, ওরাও কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি ছেড়ে দিয়েছে, 1 সপ্তাহ হয়ে গেল। আমি সেই নিয়ে পরবর্তীতে ভিডিও করব, আর এটার লাইভ একটা অ্যাপ্লিকেশন এরপরে তোমাদেরকে করে দেখাবো। অবশ্যই তোমরা ঠিকঠাক করে অ্যাপ্লিকেশন করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের অতি সত্বর রিপ্লাই দিয়ে দেব। এবং যদি তাতেও কোনো অসুবিধা হয় আমি তোমাদের এই ডেসক্রিপশানে বা স্ক্রিনে মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবো, তোমরা টেক্সট করতে পারো। তোমাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো আজকে ছিল এই অবধি ভিডিও। তোমরা যারা প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। এই সম্বন্ধিত যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা প্রথমেই দেখতে পাবে। তো যারা ফেসবুকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে রাখবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি দিয়ে সাহায্য করতে পেরেছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।